আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে রান্না করব সবজি দিয়ে মাছ। মাছগুলোকে সুন্দর করে ধুয়ে এখানে আমি মশলা দিয়ে মেখে নিচ্ছিলাম, হলুদ, মরিচ আর লবণ দিয়ে। ভালোভাবে মাছগুলোকে মশলা দিয়ে মেখে নিব। আমার এখানে মশলাটা একটু বেশি হয়ে গিয়েছিল। সবজি দিয়ে রান্না করলে আমি মাছটাকে একটু কড়া করেই ভাজি, কারণ খেতে ভালো লাগে। ভালোভাবে মাছগুলো মশলা দিয়ে মাখানো হয়ে গেলে এখানে আমি একটা তাওয়ার মধ্যে তেল গরম করে দিয়ে দিব একে একে মাছগুলো। জানি না কেন মানুষ বলে মাছ ভাজতে পারে না, মাছ ভাজতে গেলে নাকি তাদের মাছ পুড়ে যায়, ভেঙে যায়। আমার তো এমন কোনো কিছু হয় না। এই তো দেখতে পাচ্ছেন তরকারিটা, এটা আরেকটা রেসিপি, এটারও ভিডিও চলে আসবে খুব সুন। এটা হচ্ছে মাছের মাথা দিয়ে লাউয়ের তরকারি। হয়ে গিয়েছে, এখন আমি ধনিয়া আর জিরার গুঁড়ো দিয়ে এটাকে নামিয়ে নিব। এক পাশে তরকারি হচ্ছে, অপর পাশে আমাদের মাছটাও প্রায় ভাজা শেষ হয়ে গিয়েছে। এটা দেখে ভাববেন না কিন্তু যে আমার মাছটা পুড়ে গিয়েছে। এর মশলাটা যে এক্সট্রা ছিল, একটু বেশি হয়েছিল, সেটাই একটু বেশি কালচে কালচে হয়ে গিয়েছে। তবে আমার মাছটা কিন্তু একদম পারফেক্টলি ভাজা হয়েছে। পাঙ্গাস মাছ ভাজার সময় তেল ছিটে, তখন আপনারা এর উপরে একটা ঢাকনা দিয়ে দিতে পারেন। আমি দুইবারে আমার মাছগুলোকে ভেজে নিব। আমার এক পাশে মাছ ভাজতে রেখে আমি অপর পাশে মাছের জন্য তরকারিটা রান্না করে রেডি করে নিচ্ছি। এখানে আমি পেঁয়াজ ভেজে নিচ্ছি। এই তো আমাদের মাছগুলো ভাজা শেষ, এখন আমরা সেকেন্ড ব্যাচ ভাজবো। মাছের লেজ ভাজার সময় প্রচুর পরিমাণে তেল ছিটে আসে, তাই আমি এখানে একটা ঢাকনা দিয়ে দিব। পেঁয়াজটা ভাজা হয়ে যাচ্ছে অলমোস্ট। এখানে আমাদের সবজিগুলো কেটে ধুয়ে রেখেছি। আমি আজকে আলু, বেগুন, সিম আর ফুলকপি দিয়ে রান্না করব আজকের মাছের তরকারি। এখানে কথা বলতে বলতে আমাদের পেঁয়াজটাও হয়ে গিয়েছে। এর মধ্যে আমি পানি দিয়ে দিয়েছি ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ আর হচ্ছে কাঁচামরিচ। এখন আমাদের এই মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিতে হবে। ভালোভাবে মশলাটাকে ভেজে নিতে হবে, যাতে এর উপরে তেল চলে আসে, কারণ আমাদের এই মশলাটা যত সুন্দর করে ভুনা হবে, খেতে কিন্তু ততটাই ভালো লাগবে। আর তরকারির মধ্যে কোনো কাঁচা মশলার স্মেল আসবে না। যেহেতু আমরা সবজি দিয়ে রান্না করব, সে কারণে আরো ভালোভাবে এটাকে রান্না করে নিতে হবে। নরমালি যখন আমরা পাঙ্গাস মাছ ভুনা করি, তখন আমরা এর মধ্যে আস্ত গরম মসলাও অনেকেই ইউজ করে, কিন্তু যদি সবজি দিয়ে রান্না করি সেক্ষেত্রে আস্ত গরম মসলা না ইউজ করাটাই বেটার। কথা বলতে বলতে মশলাটা ভুনা হয়ে গিয়েছে। এর মধ্যে দিয়ে দিব আমরা কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা সবজিগুলোকে দিয়ে সুন্দর করে মশলার সাথে মিক্স করে নিতে হবে, কারণ খেয়াল রাখতে হবে আমরা এখানে সবজিগুলোকে ভাপে সিদ্ধ করব, পানিতে সিদ্ধ করব না। সেই কারণে মশলাটাকে ভালোভাবে মিক্স করতে হবে যাতে সব সবজির মধ্যে লেগে যায়। তারপর এটাকে ঢেকে রেখে দেব। অপর পাশে আমাদের মাছগুলোও ভাজা শেষ, সবগুলো মাছ একদম রেডি। এখন আমি মাছগুলোকে নামিয়ে নিব। এখন আমি জাস্ট আপনাদের দেখাবো আমার রান্নাঘরের কি একটা অবস্থা করেছি আমি ভিডিও প্লাস রান্না করতে গিয়ে। এখন এটাকে এক তুড়িতে পরিষ্কার করে নিব আমি। এটা দেখতে যত ইজি, এটা কিন্তু করতে ততটা ইজি না। আমি কিন্তু অনেক টাইম নিয়ে সবকিছু ক্লিন করেছিলাম। এই তো আমাদের মাছগুলো। বেশ কিছুক্ষণ পরে আমরা আমাদের সবজিটাকে দেখে নিব যে এটার অবস্থা কেমন, কি প্রয়োজন। এর মধ্যে কিন্তু মোটামুটি ভালোই পানি উঠেছে। এই পানিতেই কিন্তু আমরা সবজিটাকে সিদ্ধ করব, এক্সট্রা কোনো পানি ব্যবহার করব না। চুলার জাল রোদে রেখে এটাকে ঢেকে ঢেকে 10-15 মিনিটের জন্য সুন্দর করে এটাকে রান্না করে নিতে হবে, যাতে সবজিগুলো একদম সুন্দর করে সিদ্ধ হয়ে যায়, এক্সট্রা কোনো পানি ব্যবহার না করতে হয় সবজি সিদ্ধ করার জন্য। যেহেতু আমি এক হাতে ক্যামেরা ধরি আর এক হাতে রান্না বান্না করি, মানে ভিডিও করবার সময়, তাই আমার কড়াইটা একটু এদিক ওদিক হয়ে যায়, এটা একটু ইগনোর করবেন। দেখতেই পাচ্ছেন আমাদের সবজিগুলো অলমোস্ট অর্ধেক সিদ্ধ হয়ে গিয়েছে, কালারটাও চেঞ্জ হয়ে এসেছে সিমের, বেগুনের। এখানে আমি একটু চেক করে নিচ্ছিলাম যে আমার সবজিটা কেমন পরিমাণ সিদ্ধ হয়েছে, পানি লাগবে কি না লাগবে। আবার এটাকে ঢেকে রেখে দিব আমি 10 মিনিটের জন্য। 10 মিনিট পর এই তো আমার সবজিগুলো একদম রেডি। আমার তরকারির মধ্যে একদম পানি দিয়ে চাবা চাবা করে সিদ্ধ করা সবজি একদম পছন্দ না। দেখতে পাচ্ছেন মশলার সাথে একদম সুন্দরভাবে মিক্স হয়ে গিয়েছে। এটা কিন্তু এভাবে খেতেও খুব ভালো লাগবে। এখন আমি এর মধ্যে অ্যাড করে দিব হচ্ছে পানি। যার যতটুকু ঝোল রাখার ইচ্ছা সে সেই পরিমাণ পানি দিবেন। আমার এখানে যেহেতু সবজি আর মাছগুলো বেশি ছিল, আমার কড়াইটা একদম ভরে গিয়েছে পানি দিয়ে। এর মানে কিন্তু মোটেও এটা না যে আমি অতিরিক্ত ঝোল দিয়েছি তরকারিতে।
এখন দিয়ে দিব এখানে মাছগুলো। মাছ দিতে গিয়ে আমি দেখি এক পিস মাছ আমি ভাজিনি, এটা কোত্থেকে এসে বসেছে আল্লাহই জানে। এটা আউট করে দিয়েছি আমি। তারপরে এখানে বাকি মাছগুলোকে দিয়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে সুন্দর করে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। আমি দেখলাম আমার হাতে মশলা লেগে আছে, তরকারির পানিতেই ধুয়ে ফেলেছি, কারণ মশলা ওয়েস্ট করব কেন। এই তো কথা বলতে বলতে গরমে আমাদের তরকারিটাও বলক এসে পড়েছে। এখন তরকারির মধ্যে দিয়ে দিব হচ্ছে একটুখানি জিরার গুঁড়া। তারপরেই তো হয়ে গিয়েছে আমাদের তরকারিটা। এখানে আমি লবণটা চেক করে এটাকে নামিয়ে নিব। এখন এটা খাবারের জন্য একদম প্রস্তুত। দেখতে যেমন সুন্দর, খেতে কিন্তু তেমনই মজা হয়েছে। আশা করছি সবার আজকের ভিডিওটা ভালো লাগবে। এগুলোই ছিল আজকের মেনু। সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটাকে লাইক করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।